আমি বরাবরই একটা দিক দিয়ে অনেক দুর্বল। নিজের হাতে যদি কোনো জিনিস পুষি তো সেই জিনিসটা কেটে খাওয়ার সময় আমার কিন্তু খুব খারাপ লাগে, ওদের জন্য খুব মায়া লাগে। জানি না কেন আমার এরকম লাগে। প্রথম কিন্তু খুব খারাপ লাগতো, মায়া লাগতো। এখন আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অল অ্যান্ড ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি একদম খুব ভোর থেকে। ওই দেখেন বিল্ডিংয়ের কোণা দিয়ে দেখা যাচ্ছে সূর্য উঁকি দিচ্ছে। সূর্যটা কেবলই উঠেছে। অনেক ভোরে ভোরে উঠে আগের ভিডিওতে দেখেছিলেন আমি কিছু টিফিন বক্স কিনে নিয়ে এসেছি। সেগুলো আমি রাতেই ধুয়ে রেখেছিলাম, পানি ঝরে গিয়েছে। এখন আমি কিছু টিফিন বাটি গুছিয়ে রাখবো, আর কিছু টিফিন বাটিতে আমি গতকাল রাতেই সব ধরনের সবজি ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। এখন মোটামুটি পানি ঝরিয়ে শুকিয়ে গিয়েছে। এখন সেই সবজিগুলো এই বক্সে করে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো মটরশুঁটি নিয়ে এসেছিলাম, মটরশুঁটিগুলো কিন্তু মাশাল্লাহ অনেক বড় বড় ছিল। তারপরে এই যে শালগম, ওলকপি যেটাই বলেন না কেন, এগুলো আমি সুন্দরভাবে বক্সে রেখে দিব, কারণ এগুলো তো আজকে আর রান্না করব না। যখন রান্না করব তখন বের করে করে রান্না করা যাবে। মটরশুঁটি আমি 2-3 দিনের জন্য রাখছি, আর যখন বেশি দিনের জন্য রাখি তখন কিন্তু একটু সিদ্ধ করে তারপরে রাখি, মানে একটা বলক উঠলে তখন পানি ঝরিয়ে রেখে দিই। ডিমও ধুয়ে রেখেছিলাম, সেগুলোও আজকে এই যে বক্সে রেখে দিচ্ছি। এগুলো সব কিছু গুছিয়ে রেখে দিলে দেখা যায় কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকতে পারেন। এখানে আমি একটা একটা করে বক্স রেখে দিচ্ছি, আর বক্সে দেখা যায় সবজি রাখলে নরমালে সবচেয়ে বেশি ভালো থাকে। আর কিছু দেশি মুরগির ডিম ছিল, সেই দেশি মুরগির ডিমগুলোও আমি রেখে দিচ্ছি। এগুলো আমার ছেলে খায়। আস্তে আস্তে মুরগি কেটে নিয়ে মুরগির সংখ্যা কমানো হচ্ছে। ডিম কিন্তু খুব অল্প পরিমাণে এখন পাচ্ছি। আর এই যে টমেটোগুলো দিয়ে সস বানাবো সেগুলো ধুয়ে রেখেছি, গাজরও ধুয়ে রেখেছি, সব সবজি ধুয়ে রেখেছি, শুকিয়ে গেছে এগুলো। গরম পানি বসিয়ে দিয়েছি। আমি কিন্তু তরকারির মধ্যে গরম পানি দিয়ে ঝোল দেই, তার জন্য এই যে গরম পানি আগেই বসিয়ে দেই প্রত্যেকদিন রান্নার আগে। আর আমি গতকাল বাজার করে নিয়ে এসেছিলাম লাল শাক, তো সেইগুলো এখন আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে ভাজি করব। খুব খেতে ইচ্ছে করতেছিল লাল শাক দিয়ে চিংড়ি মাছের শুটকি। তো এটা দিয়ে গরম ভাত খেয়ে এত মজা হয়েছিল, আমি শুধু শাক দিয়েই অনেকগুলো ভাত খেয়েছি। আর এপাশে আমি মুরগির মাংস রান্না করে নিব। এটা কিন্তু পাকিস্তানি মুরগির মাংস ছিল, কেনাই ছিল ফ্রিজে, তো সেটাই রান্না করে নিব। আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকতে পারেন। এপাশে কিন্তু আমার লাল শাক ভাজি অলরেডি হয়ে গিয়েছে। এই দেখেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর এগুলো দিয়ে গরম ভাত খেতে ভাতগুলা লাল হয় আর এত মজা হয়েছিল কি বলবো। ছেলে তো ঝাল খায় না, তাই ওর জন্য আলাদা করে লাল শাক আমি রান্না করে নিচ্ছি। আর মুরগির মাংস এই যে কষানো হয়ে গিয়েছে, এখানে আমি এখন গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিব। এটা পাকিস্তানি কেনা মুরগির মাংস, আর আজকে কয়েকটা মুরগি কেটে নিয়েছি। বললাম না যে আমার পোষা মুরগি কাটতে আমার খুব মানে যে মনটা খুব খারাপ লাগে, কেমন জানি আমি বুঝি না যে আমার এরকম আসলে কেন লাগে। নিজের হাতে পোষা জিনিস মানে আমার ওদের জন্য খুব মায়া লাগে, কারণ 1 বছর 2 বছর এরকমও আছে অনেক মুরগির বয়স। তো ওগুলা যখন কেটে রান্না করি তখন কিন্তু আমার আসলেই ভালো লাগে না। তো প্রথম কিন্তু খুব খারাপ লাগতো, এখন এগুলো আসলে আমি অভ্যস্ত হয়ে গেছি রেগুলার কেটে খেতে খেতে। তো রান্না শেষ করে আমি আমার একটা বেডরুম আজকে গুছিয়ে নিব। কাপড় চোপড় সব পরিষ্কার করেছিলাম, সেগুলো শুকিয়ে গিয়েছে। গোসল করে চলে এসেছি এই যে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া শেষ করে চাচিকে ফোন দিয়েছি, চাচি আসবে। আমার পালের কিছু মুরগি আজকে কেটে নিব, কারণ চিন্তা ভাবনা আছে খুব তাড়াতাড়ি মায়ের বাসায় বেড়াতে যাব। তো বেশি পরিমাণে মুরগি যেহেতু হয়ে গিয়েছে, কিছু কিছু মুরগি দেখা যাচ্ছে গেট থেকে বাইরে চলে যাচ্ছে, এই জন্যই যেগুলো বড় সাইজের মোরগ ছিল সেগুলো কিন্তু আজকে কেটে নিয়েছি। এই যে ছাদে বসে বসে চাচি আমাকে সুন্দরভাবে মুরগিগুলো পরিষ্কার করে দিবে, তারপর আমি কেটে নিব। এপাশে দেখতে পাচ্ছেন আমার ছেলে তার নাস্তা নিয়ে বসে গিয়েছে, তাকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি, সেখানে বসে বসে খাবে। আর চাচি ছিলতেছে, আমিও এখানে দেখতেছি। আজকে যে মোরগের মাংস হয়েছে দেখেন কতখানি। এই মোরগটা পাকিস্তানি জাতের ছিল, আর এর ওজন প্রায় 2.5 কেজির মতো হয়েছিল। আর এর অনেক পরিমাণে মাংস হয়েছে, আর এর বয়সও ছিল প্রায় 1.5 বছরের মতো। তো ওর জন্য খুব খারাপ লাগতেছিল, কিন্তু প্রত্যেক দিন ফজর নামাজের সময় আর মাগরিবের নামাজের সময় অনেক জোরে জোরে ডাকাডাকি করতো।
ওর ডাকটা কিন্তু আজ থেকে আমি খুব বেশি পরিমাণে মিস করব, কারণ আরও একটা আছে, তো ওটা কিন্তু অল্প পরিমাণে ডাকে আর ও কিন্তু বেশি পরিমাণে ডেকেছে। তো এই যে মাংসগুলো এখন আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তার সাথে সাথে আজকের ভিডিওটা থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।